হ্যাঁ বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে করব ক্লাস 10-এর কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা করেছিলাম 1 থেকে 4 দাগ পর্যন্ত, আজকে করব 5 দাগ থেকে 8 দাগ পর্যন্ত। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিও না দেখলে এই ভিডিও তুমি কিছুই বুঝতে পারবে না। আগের ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা আছে, ওটা আগে আগে বেসিক ধারণা নিয়ে নাও, তারপরে এই অঙ্কগুলো দেখো। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, অঙ্ক শুরু করা যাক। দাদা, 5-এর দাগের অঙ্ক কি বলেছে? বলেছে যদি কট থিটা ইজিক্যাল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি, এবং বলেছে যে দেখায় যে 1+tan² থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এবার 5-এর দাগের অঙ্কই বলেছিল যে যদি কট থিটা ইজিক্যাল টু 2 হয় তাহলে কট থিটা ইজিক্যাল টু 2, যে 2টা লেখা রয়েছে আমি ধরো কট থিটা ইজিক্যাল টু হচ্ছে 2 আছে, ঠিক আছে? তাহলে 2 এর নিচে কিছু নেই মানে কি আছে? 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর আমরা জানি নিচে 1 থাকা যা না থাকা সমান। কট মানে কি? কট মানে কি আমি যদি বলি যে কট থিটা বাংলায় কি বলবো? ভূমি বাই লম্ব। যেহেতু ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হচ্ছে ট্যানের উল্টো, তাহলে হয়ে যাবে কি ভূমি বাই লম্ব। তাহলে ওপরে ওপরে দেখো কট থিটা, এই ত্রিভুজটা যদি দেখো তাহলে এই ত্রিভুজটার যে কোনো একটা তুমি বলে এই কোণের সাপেক্ষেই ধরো, এখানে তো বলে দিইনি, তা আমি এই কোণের সাপেক্ষেই ধরে নিলাম। তাহলে এই কোণের সাপেক্ষে আমার কোনটা ভূমি? এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ওপরে কি আছে? ভূমি। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, তাহলে আমি লিখলাম বিসি। আর লম্ব কোনটা? এ বি, এ বি লিখে দিলাম। এবার কি বলেছে? কট থিটা ইজিক্যাল টু 2, তাহলে 2 এর নিচে কিছু নেই মানেই বলেছি 1, ঠিক আছে? 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে বিসিটা কি? বিসির মান হচ্ছে 2 হবে, আর এ বির মান কি হবে? 1, 2/1। তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1 বলেছি, তাহলে বিসির মান হয়ে গেল 2 আর এ বির মান হয়ে গেল 1। তাহলে লম্বর মান হয়ে গেল 1 আর ভূমির মান হয়ে গেল কি? 2। এবারে এরকম করে কি করতে হবে? আমাকে বার করতে হবে কি? ট্যান থিটা। ট্যান থিটা না হয় আমি বার করে নিলাম, ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটাটা আমি বার করি। ট্যান থিটা, স্টার মার্ক দিয়ে দাও। তাহলে ট্যান থিটা মানে এখানে কি বলেছে? ট্যান থিটার মান বের করতে হবে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? এ বি, তাহলে আমি লিখবো এ বি। আর ভূমি কোনটা? বিসি, তাহলে আমি লিখবো বিসি। তাহলে এ বির মান কত আছে? 1, আর বিসির মান কত আছে? 2। তাহলে এই একটা অ্যান্সার হয়ে গেল, ট্যান থিটার মান বার হয়ে গেল। এইবারে তোমাকে বলেছে যে সেক থিটা, সেক থিটার মান নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে সেক থিটা মানে কি? বাংলায় কি বলি? সেক কার উল্টো? সেক হচ্ছে কসের উল্টো। কসটা কি? ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে ভূমি বাই অতিভুজ যদি কস হয় তাহলে সেকটা কি? কজের উল্টো। সেক হবে যে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা? এসি। ভূমি কোনটা? বিসি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি আমি লিখতে চাই তাহলে এখানটা আমাকে তো অতিভুজের মানটা আগে জানতে হবে। এখানে তো আমি অতিভুজের মান জানি না, তাহলে অতিভুজের মান আমাকে কী করতে হবে? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র দিয়ে আবার অতিভুজের মানটা বার করতে হবে। অতি স্কোয়ার ইজিক্যাল টু মানে লম্ব স্কোয়ার, মানে হচ্ছে অতিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কোনটা? এসি, তার স্কোয়ার। লম্ব কোনটা? এ বি, তার স্কোয়ার। আর ভূমি কোনটা? বিসি, ঠিক আছে? বিসি। তাহলে আমি লিখবো বিসির স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার বার করে, এ সি স্কোয়ার, এসি সমান সমান বার করবো। এ বির মান কত? 1, তাহলে আমি লিখবো 1 স্কোয়ার। বিসির মান কত? 2, তাহলে আমি লিখবো 2-এর স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার সমান সমান কত বেরোচ্ছে? দেখো 1-এর স্কোয়ার মানে হচ্ছে কত? 1, আর 2-এর স্কোয়ার মানে কত? 4, 2 দুগুণে 4। তাহলে আমি এখানে লিখতে পারি যে এসি স্কোয়ার সমান সমান কত বেরোচ্ছে? 5। যেহেতু আমাকে শুধু এসির মান বার করতে হবে, তাহলে স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে যাব ডান দিকে। তাহলে স্কোয়ারটা এইদিকে চলে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 5-এর। এই রুটটা তো কিন্তু তুলতে পারবো না, কারণ এটা মৌলিক সংখ্যা আছে। মানে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে, উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে 5 একে 5ই হবে। তাহলে 5-এর রুট তোলা যাচ্ছে না, যেহেতু আমি 5 গুণ 1 পাচ্ছি, দুটো একই সংখ্যা পাইনি, সেই জন্য আমি এই রুটটা তুলতে পারবো না।
ঠিক আছে, তাহলে এসি কতবার হলো, √5, এটাই লিখতে হবে। তাহলে এখানে সেক থিটা ইজিক্যাল টু কী বলতে পারি, যে অতিভুজ বাই ভূমি। যেহেতু সেক থিটা হচ্ছে কজের উল্টো, কস থিটা ইজিক্যাল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা তাহলে কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ কোনটা, এসি। তাহলে আমি আগে বাংলায় লিখে নিই, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা, এসি, তাহলে আমি লিখব এসি, আর ভূমি কোনটা, বিসি, তাহলে আমি লিখব বিসি। এবার এসির মান কত, √5, আর বিসির মান কত, 2। তাহলে এই হচ্ছে গেল তোমার সেক থিটা ইজিক্যাল টু কত, বার হয়ে গেল, সেক থিটার মান বার হয়ে গেল। ঠিক আছে, এইবার তোমাকে কি বার করতে হবে, এইবার তোমাকে বার করতে হবে যে আবার কি দেখাতে বলেছে, আবার তোমাকে দেখা বলেছে যে 1 + tan² থিটা, 1 + tan² থিটা ইজিক্যাল টু সেক² থিটা। তার মানে হচ্ছে 1 + tan² থিটার যা মান হবে সেক² থিটার যেন একই মান হয়। মানে এইটা সমান সমান এটা, মানে আমি এইটা বলতে পারি, একটা উদাহরণ দিচ্ছে দেখো এই পাশে, আমি বললাম যে 5+3 = 8। ঠিক আছে, 5+3 কত, 8। তাহলে আমি 5+3 যা 8 একই জিনিস, 5+3 যা 8 একই জিনিস। সেই জন্য এখানে 1 + tan² মানে যা হবে সেক² থিটার মান সেই একই হতে হবে। তাহলে চলো, তাহলে এখানটায় প্রথমে কি করতে হবে, বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আগে বাম পক্ষটাকে, বাম পক্ষর মান কী বার হয় বার করতে হবে, সেটার সাথে যেন ডান পক্ষর মানটা সমান হয়, সেটা তোমাকে আগে বার করতে হচ্ছে। তাহলে বাম পক্ষ এখানে কি আছে, দেখো বাম পক্ষ এখানে আছে 1 + tan² থিটা। ঠিক আছে, এই বাম পক্ষের মানটা তোমাকে বার করতে হচ্ছে। তাহলে বা করো, দেখো এখানে 1 + 1 যেরকম আছে থাক, ট্যানের মান কতবার হয়েছিল, 1/2। তাহলে আমি ট্যানের জায়গায় যে ট্যান থিটার মান কতবার হয়েছে, এখানে ট্যান থিটার মান বার হয়েছে 1/2। ঠিক আছে, ট্যান থিটার মান কতবার হয়েছে, 1/2 লিখলাম। স্কোয়ার কিন্তু থিটার মাথায় হয় না, ঠিক আছে, স্কোয়ার কিন্তু কোনো থিটার মাথায় হবে না। কারণ কেন এবার আমি থিটার মাথায় স্কোয়ার দিতে পারবো না, কারণ থিটাটা হচ্ছে কোণের মান, কোনো বাহুর মান না। আর কোণের মান কখনো স্কোয়ার হয় না, কোণের মান মানে আমি কোণের মানের ওপরে স্কোয়ার বসাতে পারবো না। তাহলে এখানে tan² যেহেতু ছিল, তাহলে 1/tan থিটার মান 1/2 বার হয়েছিল, এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, আমি ট্যান থিটার জায়গায় 1/2 লিখে তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 1 + দেখো 1/2, তাহলে 1-এর স্কোয়ারটা একবার 1-এর মাথায়, আর স্কোয়ারটা একবার 2-এর মাথায়। তাহলে 1-এর স্কোয়ার কি হয় 1, একের সাথে 1 গুণ করলে একই হয়, আর 2-এর সাথে 2 গুণ করো, তাহলে 2 2 কত হচ্ছে, 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এটা ভগ্নাংশের যোগ করে দিই, তাহলে ভগ্নাংশের যোগ করে যেটা উত্তর বেরোবে সেইটাই হচ্ছে ট্যান থিটার, সেটাই হচ্ছে এই যে 1 + tan² থিটার মান। তাহলে দেখো 4 একে 4 বসিয়ে দাও, প্লাস, এবার দেখো 4 কেটে যাচ্ছে, তাহলে উপরে কি আছে, 1 আছে। তাহলে আমার বার হচ্ছে কি, তাহলে আমার বার হচ্ছে যে 4 আর 1 5, আর নিচে কত, 4। তাহলে কি বার হলো, 5/4। এই 5/4টা এইখানেও আমাকে আবার বার করতে হবে, কোনখানে, এই যে এখানটায় আছে যে সেক² থিটা, তাহলে আমি এখানে লিখবো সেক² থিটা। এই যে মানটা আছে এই সেক² থিটার সাথে যেন এই 1 + tan² থিটার মান মিলে যায়। ঠিক আছে, তো এই সেক² থিটা, সেক মানে কতবার হয়েছে দেখো, √5। সেক কতবার হয়েছিল, √5/2, তাই তো। যেহেতু এখানে স্কোয়ার আছে সেকের মাথায়, তাহলে আমি এর মাথায় স্কোয়ার দেবো। এবার দেখো √5-এর মাথায় স্কোয়ার আছে, আর 2-এর মাথায় এই স্কোয়ারটা আছে। তাহলে √5 আমি এক্ষুনি তোমাদের দেখিয়েছি যে যখন √আন্ডারের ভেতরে দুটো একই সংখ্যা থাকে, তখন কিন্তু এই দুটো, তার মানে আমি কি করছি, যদি আমি এরকম বলি 2√2 গুণ √2, এইটা লেখা যা আর এইটা লেখা একই জিনিস, দুটোই √আন্ডারের ভেতরে আছে। যখন এই দুটো একই সংখ্যা থাকবে, তাহলে সেই সংখ্যাটাই বার হয়ে √ উঠে যাবে। তাহলে এখানেও ঠিক অনুরূপভাবে দেখো √5-এর সাথে √5ই গুণ হচ্ছে,
তার মানে √2 এর সাথে √2 গুণ হলে শুধু 2 হয়, তাহলে এখানে √5 এর সাথে √5ই গুণ হচ্ছে, তাহলে কত হবে 5, তাই তো। আর 2 এর সাথে 2 গুণ করে দাও, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হবে কত, 2 এর স্কোয়ার মানে 4 হয়ে গেল। দেখো 5/4 এখানেও বার হয়েছে, দেখো 5/4 এখানেও কিন্তু বার হয়েছে, তাহলে দুটো সমান। তাহলে আমি লিখে দিতে পারি যে বামপক্ষ যা বার হয়েছে সমান ডান পক্ষ একই বার হয়েছে, তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলেছে, তাহলে আমি লিখে দেবো প্রমাণিত। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ এটা সত্যি যে 1 + tan² থিটা = sec² থিটা। তার মানে হচ্ছে 5 + 3 যা 8 একই জিনিস, আমার এটা প্রমাণ হয়ে গেল, ওই জন্য আমি লিখবো প্রমাণিত। তাহলে 5-এর দাগের অঙ্কটা শেষ হয়ে গেল। 6-এর দাগের অঙ্ক কী বলেছে, 6-এর দাগে বলেছে যে cos θ = 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ = 0 বার হবে, ঠিক আছে। তার মানে অঙ্ক কোনটা, অঙ্ক হচ্ছে এইটা 0 বার হয়ে গেলে আমার প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কীরকমভাবে হবে দেখে নিই। আচ্ছা, এবার অঙ্কে বলেছিল যে cos θ = 0.6, তার আমি এখানে লিখি যে cos θ = 0.6 আছে, cos θ = 0.6। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ভগ্নাংশের আকারে আগে প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশের আকারে প্রকাশ করলে কি হবে, দশমিকটা উঠবে, দশমিক তোলার জন্য নিচে একটা 1 আসবে, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সে কটা শূন্য আসে, হয়ে গেল। এবারে কি করতে হবে, দেখো এই 6 দিয়ে আমি এটা 6/10, তাহলে 6/10কে আমি কি করতে পারি, কাটাকুটি করতে পারি, তো 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, মানে বেরোচ্ছে কত 3/5, ঠিক আছে। কী বেরোলো 3/5। আচ্ছা cos θ মানে কি, cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ওপরেরটা হচ্ছে ভূমি আর নিচেরটা হচ্ছে অতিভুজ, ওপরেরটা কি ভূমি আর নিচেরটা কি অতিভুজ। তাহলে এখানে ভূমি এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি, তাহলে আমি লিখতে পারি কি, দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এখানে ভূমি কোণটা বিসি, তাহলে বিসির মান কত, বিসির মান এখানে বিসি লিখে দিই বিসি, আর অতিভুজ কোণটা এসি, আমি লিখব এসি, ঠিক আছে। তাহলে এখানে বিসি সমান সমান কতবার হচ্ছে 3, আর এসি সমান সমান কতবার হচ্ছে 5, আমি লিখব 5, ঠিক আছে। তাহলে cos θ = কত বেরোলো 3/5, ঠিক আছে। এবারে বলেছিল যে একটা অঙ্ক বলে দিয়েছে, দেখাই যে কি দেখাতে বলে, দেখো অঙ্কটা কি বলেছিল, অঙ্কটা বলেছিল দেখো 5 sin θ - tan মানে 3 tan θ = 0 আছে। তার মানে 5 sin θ - 3 tan θ যেন 0 বার হয়, অঙ্ক কোনটা এইটা। তাহলে অঙ্কটা আমি টুকি লিখতে হবে যে প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 5 sin θ - tan 3 tan θ, ঠিক আছে। তাহলে 5 লিখলাম, 5-এর সাথে সাইন থিটা কিন্তু কি আকারে আছে, গুণ আকারে আছে, ঠিক আছে। আর 3 tan মানে হচ্ছে গুণ আকারে আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা আর অতিভুজ কোণটা এটা, অতিভুজের মান জানি কিন্তু লম্বর মান জানি না, তাহলে আমাকে লম্বর মানটা বার করতে হবে। তাহলে লম্বর মানটা বার করতে গেলে আমাকে সেই পিথাগোরাসের সূত্রটা, তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অ² = অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কোণটা এসি, লম্ব কোণটা এবি, আর ভূমি কোণটা বিসি, যেহেতু সবার মাথায় স্কোয়ার আছে ওই জন্য সবার মাথায় স্কোয়ার দিলাম। তাহলে এসি, এখানে এসির মান কত আছে 5, তাহলে আমি লিখব 5, তার মাথায় স্কোয়ার ওই জন্য স্কোয়ার। এবির মান আমি বার করব, মানে লম্বর মান আমি বার করবো ওই জন্য লিখলাম। বিসি কত আছে, বিসি হচ্ছে 3, যেহেতু তার মাথায় স্কোয়ার আছে আমি স্কোয়ার দিলাম। তাহলে 5-এর স্কোয়ার কত 25, এবি স্কোয়ার যেরকম আছে থাকলো। 3-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে দেখো এবি 25 লিখলাম,
লিখে এ বি স্কোয়ার যেহেতু বার করবো, তাহলে এই যে 9টা আছে এইদিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে +9 এদিকে চলে আসলে হয়ে যাবে -9 হয়ে গেল ইজিক্যাল টু এ বি স্কোয়ার। এবার পরেরটা একটুখানি উল্টে লিখে দিই, মানে এ বি, যেহেতু আমি এ বি বার করবো, তো তাহলে এ বি স্কোয়ার 25 থেকে 9 বিয়োগ করলে কিন্তু হয় 16, তাহলে আমি লিখবো 16। ঠিক আছে, এইবারে এই এ বির মাথায় যে স্কোয়ারটা আছে এইদিকে নিয়ে চলে যাব, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 16 রুট হয়ে গেল। তাহলে 16 রুট মানে দুটো একই সংখ্যা গুণ করলে, কোন দুটো একই সংখ্যা গুণ করলে আমার 16 আসে, এ বি ইজিক্যাল টু √4 × 4। তাহলে আমি লিখতে পারি তো এটা, যে এ বি ইজিক্যাল টু শুধু 4, কারণ এই দুটো জোড়া মিলে একটা সংখ্যা রুটের বাইরে চলে আসে, তাহলে এ বি ইজিক্যাল টু 4, তাহলে এ বিটা কী বেরোলো 4। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো সাইন থিটা মানে কি, ফাইভের সাথে সাইন থিটা গুণ আকার আছে, তাহলে আমি গুণ চিহ্ন দিলাম। আচ্ছা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ এখানে, তাহলে লম্ব বাই অতিভুজ কোনটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে আমি লিখতে পারি তো এটা, তাহলে আমি এটা লিখতে পারি যে সাইন থিটার জায়গায় আমি কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 4 বাই অতিভুজ তাহলে 5, বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে 3 গুণ আকারে ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, এ বি, লম্ব কোনটা এ বি, তাহলে আমি লিখলাম এ বি, ভূমি কোনটা বিসি, তাহলে আমি লিখলাম বিসি ইজিক্যাল টু, তাহলে এ বির মান কত আছে 4 আর বিসির মান কত হচ্ছে 3, তাহলে আমি লিখলাম 3। ঠিক আছে, তাহলে 4/3 বার হলো, কি বার হলো 4/3, তাহলে এখানে ট্যান থিটার জায়গায় আমি কি লিখতে পারি 4/3, তাহলে আমি লিখবো 4/3। এবার দেখো ওপর নিচে এই 5 কেটে গেল, এবার ওপর নিচে এই 3 কেটে গেল, তাহলে থাকছে কত, এখানে শুধু 4 আছে, তাহলে 4 লিখলাম, মাইনাস এখানেও থাকছে কি, এখানে থাকছে হচ্ছে 4, তাহলে আমি লিখবো 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0, এই দেখো 0 ছিল, কি ছিল 0, 5 সাইন থিটা -3 ট্যান থিটা ইজিক্যাল টু 0, তাহলে আমার এখানে প্রমাণ হয়ে গেল, তাহলে আমি লিখে দেবো যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে 6-এর দাগের অঙ্কটাও শেষ। 7-এর দাগের অঙ্ক কি বলেছে, 7-এর দাগের অঙ্কতে বলেছে যদি কট এ 4/7.5 হয়, তাহলে কস এ এবং কোসেক এর মান নির্ণয় করি, এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজিক্যাল টু কোসেক স্কোয়ার এ, তার মানে 1 প্লাস কট স্কোয়ার এর মান যা হবে কোসেক স্কোয়ার এর মান একই হবে। ঠিক আছে, তবেই প্রমাণ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আগে কস এর মান বার করতে হবে, কোসেক এর মান বার করতে হবে, আর কট এর মান এখানে দেওয়া আছে। কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা ভূমি এটা লম্ব। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, এই দশমিকটা তুলতে হবে। ঠিক আছে, মানে কোনো দশমিক ভগ্নাংশ হলে হবে না, এখানে এখানে একটা পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে আগে এই দশমিকটা তুলে অঙ্কটা করব, আগে দেখি যে কট এর মান কতবার হয়। ঠিক আছে, তাহলে চলো অঙ্ক করি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই এ বি সি কোণ। ঠিক আছে, এবার তোমাকে বলেছে যে কট এর মান দেওয়া আছে, কট এ মানে এই কোণের সাপেক্ষে এবারে তোমাকে হিসাব করতে হবে, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হয়ে যাচ্ছে ভূমি, এইটাই হয়ে যাচ্ছে লম্ব, আর এইটা হয়ে যাচ্ছে অতিভুজ। ঠিক আছে, তার মানে এ বিটা ভূমি, বিসিটা লম্ব, আর এসিটা অতিভুজ। এইবারে তোমাকে এখানে বার করতে হবে যে এই দশমিক ভগ্নাংশটাকে সরাতে হবে, তার মানে আমি দশমিক তুললে কি হয়ে যাবে, দেখো এইখানে গুণ আকারে, এখানে গুণ আকারে দশমিকটা তুললে কি হচ্ছে, দশমিক তুললে একটা 1 চলে আসছে, আর দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, যেহেতু একটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে 4 10 কত হচ্ছে 40, আর নিচেই কত হচ্ছে 75। এবারে দুটো 5 দিয়ে কাটলে হবে, 5 আসছে 40, আর এটা 5 15 75, তাহলে হয়ে গেল কত 8/15, তাহলে 8/15 হচ্ছে কট এর মান। তাহলে কট মানে কি, কটকে বাংলায় কি বলে, ভূমি বাই লম্ব, তাহলে 8টা কি ভূমি, অ্যাকচুয়ালি 8টা কি ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, তাহলে হয়ে গেল কি এ বি,
আর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে এখানটায় 15টা কি 15টা, এটা কি ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব হচ্ছে কি, এটা লম্ব, এখানটা হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে আমি এটা বাংলায় আবার লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এ বিটা হয়ে যাচ্ছে কি, এ বিটা হয়ে যাচ্ছে ভূমি, আর নিচেরটা হয়ে যাচ্ছে কি লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব কট। তাহলে কট এর মান কত বেরোলো, কট এর মান বেরোলো হচ্ছে 8/15। তাহলে 8টা কি, 8টা হচ্ছে ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। এবারে তোমাকে কিসের মান জিজ্ঞেস করে বলছে, কস এর মান জিজ্ঞেস করেছে, কস এর মান জিজ্ঞেস করেছে, আর কিসের মান জিজ্ঞেস করেছে, কোসেক এর মান জিজ্ঞেস করেছে, কোসেক এর মান জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমার কস মানে কি, কসকে বাংলায় কি বলে, কসকে বাংলায় হচ্ছে ভূমি বাই অতিভুজ বলে। কি বলে, ভূমি বাই অতিভুজ বলে। তাহলে ভূমি বাই অতিভুজ যেহেতু হয়, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজের মান তো আমি জানি নি, তাহলে অতিভুজের মানটা আমাকে বার করতে হবে। অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমি লিখবো এসির স্কোয়ার। আচ্ছা, লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি লিখবো বিসির স্কোয়ার। আর ভূমি কোনটা, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, তাহলে আমি লিখবো এবির স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসির মান আমাকে বার করতে হবে এসি স্কোয়ার। বিসি কোনটা, বিসির মান হচ্ছে 15, তাহলে আমি লিখবো 15 স্কোয়ার। আর এবির মান কত, এবির মান হচ্ছে 8, তাহলে আমি লিখবো 8 স্কোয়ার। তাহলে এবারে এখানটায় হচ্ছে এসি স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার মানে কি, মানে 15-র সাথে 15 গুণ করলে কত হয়, 15-র সাথে 15 গুণ করলে হয় 225, তাহলে আমি লিখবো 225 প্লাস 8 কত, 8 হচ্ছে 64। তাহলে আমাকে এসি স্কোয়ার সমান সমান 225-এর সাথে 64টা যোগ করতে হচ্ছে। তাহলে দেখো 5 আর 4 কত হচ্ছে 9, 5 আর 4 কত হচ্ছে 9, 6 আর 2 8, আর 2 যেরকম আছে সেরকম বসে গেল। এইবারে এই এসির মানটা আমাকে বার করতে, তাহলে স্কোয়ারটা কী করবো, স্কোয়ারটা সমান সমান চিহ্নের ডান দিকে পাঠাবো। তার ডান দিকে পাঠালে 289-এর রুট হয়ে যাচ্ছে, 289-এর কী হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে। এবারে এই 289টাকে রুট তুলতে গেলে কি করতে হবে, তাহলে আমাকে দুটো একই সংখ্যা ভেতরে আনতে হবে। এবার তোমরা জানো 17 স্কোয়ার মানে হচ্ছে 289, তাহলে আমি এখানে লিখতে পারি তো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 289টা আমি লিখতে পারি 17 গুণ 17, তার মানে আমি লিখতে পারি এসির রুট উঠবে কোনটা, এসির রুট উঠবে কোনটা, এসির রুট উঠবে এই 17-এর রুট উঠে যাবে, তাহলে আমি লিখতে পারি কি শুধু 17। তাহলে এসির মান বার হয়ে গেল কত, 17। ঠিক আছে, তাহলে এখানে আমি কসের মান কি লিখতে পারি, তাহলে কস এ মানে কি, মানে কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ বি, তাহলে আমি লিখবো এ বি। ঠিক আছে, আর অতিভুজ কোনটা, এসি, তাহলে আমি লিখবো এসি, বাংলা লিখে দিই, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এবির মান কত আছে এখানে, এবির মান হচ্ছে 8, আর নিচেই কত হচ্ছে, এসির মান কত হচ্ছে, এসির মান এখানে আছে 17। তাহলে 8/17 হয়ে গেল এইটা কস এর মান। তাহলে কোসেকের মান কত, কোসেক কার উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো। সাইন মানে কি, সাইনকে বাংলায় বলি লম্ব বাই অতিভুজ, তাই তো, সাইনকে আমরা বলি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেককে কি বলবো, অতিভুজ বাই লম্ব। তাহলে আমি এখানে অতিভুজ কোনটা, অতিভুজ কোনটা, এই কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা, এইটা, তার মানে এসি। আচ্ছা, আমি লিখি অতিভুজ বাই লম্ব, লিখবো এসি। লম্ব কোনটা, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে আমি লিখবো বিসি। ঠিক আছে, তো কোসেক যেহেতু সাইনের উল্টো, তাহলে আমি লম্ব বাই অতিভুজকে অতিভুজ বাই লম্ব কোসেক থিটা আমি বলতে পারি। তাহলে এসির মান কত, এখানে এসির মান হচ্ছে 17, বিসির মান কত, বিসির মান হচ্ছে 15। যেহেতু 17টা মৌলিক সংখ্যা ওই জন্য কাটাকুটি যাবে না, তাহলে 17/15 এটা হচ্ছে একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কোসেক এর মান বার হয়ে গেল। এইবারে তোমাকে কি বার করতে হবে, একটা দেখবে দেওয়া আছে যে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার এ আছে, 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকাল টু কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। তার মানে 1 প্লাস কট স্কোয়ার এর মান যা হবে কোসেক স্কোয়ার এর মান একই হবে। কট স্কোয়ার এ আছে, তার মানে এখানে কটের মান বসবে।
আর কোসেকের মান এখানে কি কোসেকের মান বসবে, আমার দুটোই পেয়ে গেছি, এইটা আর এইটা। দেখো তাহলে কট এর মান কত আছে, কট এর মান আছে 8/15। তাহলে আমি এখানটাই প্রথমে কি লিখবো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হয়, তাহলে এখানে বাম পক্ষ লিখলাম, আর এই দিকে কি লিখবো, ডান পক্ষ লিখবো। দুটোই কিন্তু সমান হবে, না হলে তোমার কিন্তু উত্তর ভুল আছে। তাহলে আমার এখানে কি করতে হবে, তাহলে প্রথমে বাম পক্ষটা টুকে নিই যে 1+, 1 মিনিট, হ্যাঁ 1+ কট স্কোয়ার এ। তার মানে দেখো এখানে 1+ কটের মান এখানে কতবার হয়েছিল, 8/15, তাহলে আমি 8/15 লিখবো। যেহেতু কটের মাথায় স্কোয়ার আছে তাহলে আমি লিখবো স্কোয়ার, ঠিক আছে। তাহলে চলো 1+8 স্কোয়ার মান হচ্ছে 64, আর 15 স্কোয়ার মান হচ্ছে 225, ঠিক আছে। তাহলে এবারে ভগ্নাংশের যোগ করলে কি হবে, ভগ্নাংশের যোগ 225 নিচে চলে এলো, 225 225 বসিয়ে দাও, প্লাস এখানে 64 ছিল 64 বসিয়ে দাও। তাহলে 225-এর সাথে 64 যোগ করলে কত হয়, এক্ষুনি আমরা পেয়েছি, এ দেখো 289, আর নিচেই কত আছে 225। তাহলে তোমাকে ওই ডান পক্ষেও ওই 289/225 বার হতে হবে, তবে তোমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, কোসেক স্কোয়ার এ। দেখো কোসেকের মান তুমি এখানে কত পেয়েছিলে, 17/15, তাহলে আমি লিখবো 17/15। এখানে স্কোয়ার আছে যেহেতু, তাহলে এর মাথায় স্কোয়ার দেবো, তাহলে 17-এর স্কোয়ার মানে কত, এক্ষুনি পেয়েছো 289, তাহলে আমি লিখবো 289, আর 15 স্কোয়ার মানে 225, তাহলে 15 স্কোয়ার মানে 225। দেখো এই উত্তরটা আর এই উত্তরটা পুরো সেম হলো কি না, তাহলে এই দুটো বাম পক্ষ সমান ডান পক্ষ আমি লিখে দেবো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো তাহলে হয়ে গেল এই অঙ্কটা শেষ। পরের অঙ্কটা কি বলে দেখি, পরের অঙ্কটা দেখো। আচ্ছা 8-এর দাগের অঙ্কে কি বলেছে, যদি সাইন সি = 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত। এইটা সব থেকে সোজা অঙ্ক, ঠিক আছে। আগে আমাকে বুঝতে হবে যে সাইন সি মানে অ্যাকচুয়ালি 2/3, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, দুইটা হচ্ছে লম্ব আর তিনটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। চলো দেখি অঙ্কটা সলভ করি। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর সাইন সি = 2/3 আছে, তাহলে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব এই কোণের সাপেক্ষে, যেহেতু সাইন সি বলেছে সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে এইটা হয়ে গেল লম্ব, এইটা হয়ে গেল ভূমি, আর এটা হয়ে গেল অতিভুজ। তাহলে 2/3, 2 মানে হচ্ছে লম্ব এটা, ঠিক আছে। তাহলে লম্ব এখানে কোনটা, এ বি, তাহলে আমি লিখবো 2। আচ্ছা অতিভুজ কোনটা, অতিভুজের মান হচ্ছে 3, তাহলে এখানে অতিভুজ কোনটা, এসি, তাহলে আমি লিখবো এখানে 3। তাহলে আমি এখানে লিখে দেবো কি, এখানে লিখে দেবো AB/AC, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন সি এর মান এরকম। এইবারে তোমাকে কি জানতে চেয়েছিল যে কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমার জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে কস সি, লিখে দিই সি কস সি ইন্টু কোসেক সি, এটাই জানতে চেয়েছে কোসেক সি। তার মানে এখানে আমাকে কস থিটার মান আগে জানতে হবে, কিন্তু কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে আমি লম্ব আর অতিভুজের মান জানি, ভূমির মানটা জানি নি, তাহলে ভূমির মানটা কীরকমভাবে বার করতে হবে, আবার পিথাগোরাসের উপপাদ্য, কিসের মান বার করবো না, বিসির মান বার করবো, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, আবার অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার, অতিভুজ কোনটা, এই কোণের সাপেক্ষে অতিভুজ এসি, তাহলে আমি লিখবো এসি স্কোয়ার। আচ্ছা লম্ব কোনটা, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, তাহলে আমি লিখবো এবির স্কোয়ার, তারপর প্লাস ভূমি স্কোয়ার, ভূমি এইটা বিসি, তাহলে আমি লিখবো বিসির স্কোয়ার। তাহলে এসির মান কত দেওয়া আছে, এসির মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে আমি লিখবো 3। আচ্ছা এবির মান কত দেওয়া আছে, 2, তাহলে আমি 2-এর স্কোয়ার লিখবো, প্লাস বিসিটা আমি বার করব, বিসিটা আমি বার করছি।
তাহলে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে বিসি স্কোয়ার ছিল, প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো যেহেতু বিসি ইজিক্যাল টু কত বার করবো, তাহলে আমি লিখবো 9 যেরকম আছে থাকলো, এই 4টাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, +4 সমান চিহ্নের বাঁ দিকে এলে -4 হয়ে যাবে, ইজিক্যাল টু বিসি স্কোয়ার আছে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5 ইজিক্যাল টু বিসি স্কোয়ার। তাহলে এটাকে আমি উল্টেভাবেও আমি লিখতে পারি, কীরকম লিখতে পারি, যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 5। তাহলে আমি কি করব, বিসি সমান সমান বার করবো, তাহলে বিসির মাথায় যে স্কোয়ারটা ছিল এই দিকে চলে আসবে, চলে আসলে কি 5-এর মাথায় রুট হয়ে যাবে, আর 5-এর রুট তো তোলা যাবে না। তাহলে কসের মান আমি যদি লিখি, দেখো কস সি, তাহলে কস মানে কি, কস থিটা মানে হচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা কি, ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, আচ্ছা এটার মান হচ্ছে √5 পেয়েছি, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এইটা, তাহলে আমি লিখবো ভূমি কোণটা বিসি, তাহলে আমি লিখবো বিসি, ভূমি কোণটা এইটা বিসি, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এইটা এসি, তাহলে আমি লিখবো এসি, তাহলে বিসি বাই এসি। ঠিক আছে, তাহলে ওপরেরটা কি, বিসিটা কি, বিসিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এর মান কত, বিসির মান হচ্ছে √5, আর এসির মান কত, এসির মান হচ্ছে 3। তাহলে কস সি মান কত বেরোলো, কস সি এর মান বার হলো আমার √5/3। ওই একই অনুরূপভাবে আমি কোসেকের মান বার করব, তাহলে কোসেকের মান আমি যদি বার করি, তাহলে কোসেক কার উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে কোসেক যদি সাইনের উল্টো হয়, সাইনের কোসেক সি, তাহলে কোসেক যদি সাইনের উল্টো হয়, তাহলে সাইন কত ছিল 2/3, কোসেক সি কী হবে, কোসেক সি এর মান হবে 3/2। এটা আবার আলাদা করে বোঝানোর দরকার নেই, এরকম করে 3/2। তাহলে এখানটায় আমি কি লিখবো, কস সি কত হবে, এখানে কস সি এর মান পেয়েছি আমি √5/3। এইবারে কোসেক সি এর মান কত পেয়েছি, ইন্টু দিলাম, গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম, কোসেক সি এর মান কত হয়েছে, কোসেক সি এর মান এখানে হয়েছে 3/2, তাহলে আমি লিখবো 3/2। এবার দেখো ওপর নিচে কি কি কাটাকুটি চলে যাচ্ছে, দেখো ওপর নিচে দেখো এই 3 কেটে গেল, তাহলে থাকছে কত, √5/2, তাহলে √5/2 হচ্ছে কস সি ইন্টু কোসেক সি এর মান √5, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার।